এই ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমা নিয়ে যখন দেশ জুড়ে আলোড়ন, তখনই এরও এক চাঞ্চল্যকর খবর। শাকিব খান ও সাবিলা নূরের তাণ্ডব সিনেমার পূর্ণ এইচডি সংস্করণ পাইরেসি করে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া হয়। আর সেই ঘটনার মূল হোতা টিপু সুলতানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এখানে প্রশ্ন উঠেছে, একটা সিনেমা বানাতে যেই পরিচালক বছরের পর বছর চিন্তা করেন, প্রযোজক কোটি কোটি টাকা বিনিয়োগ করেন, শত শত টেকনিশিয়ান, অভিনেতা অভিনেত্রী দিনরাত শ্রম দেন, আর সেই সিনেমা যদি প্রেক্ষাগৃহে উঠার আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে যায়, তাহলে এর ন্যায়ের জায়গাটা কোথায়? একজন নির্মাতা যেমন রায়হান রাফি, যিনি তাণ্ডব সিনেমার পিছনে অনেক পরিশ্রম করেছেন, একজন প্রযোজক যেমন শাহরিয়ার শাকিল, যিনি অর্থ বিনিয়োগ করেছেন, তাদের স্বপ্ন কি এক ক্লিকে ছিঁড়ে ফেলবে কোনো এক টিপু সুলতান? না ভাই, সিনেমা বানানো কোনো ফানি জিনিস না, এটা একটা শিল্প। আর এই শিল্পের সঙ্গে প্রতারণা মানে দেশের সংস্কৃতি, শিল্পী, শ্রমিক, ব্যবসায়ী সবার সঙ্গে প্রতারণা। টিপু সুলতান শুধু একটি সিনেমা পাইরেট করেনি, সে একটা শিল্পকেই চ্যালেঞ্জ করেছে। দেশের কপিরাইট আইন অনুযায়ী এ ধরনের অপরাধের কঠোর শাস্তির বিধান রয়েছে। আর এবার ডিবি ও বনানী থানা সেই আইন কার্যকর করতে এগিয়ে এসেছে। ইতিমধ্যে তাকে ঢাকায় আনা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সিনেমা কেবল বিনোদন না, এটা আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি। আর সেই প্রতিচ্ছবিকে যারা নষ্ট করে, তাদের বিরুদ্ধে সমাজের সবাইকে সোচ্চার হতে হবে। পাইরেসি শুধু অপরাধ না, এটা শিল্প ও শিল্পীর প্রতি চরম অবমাননা। আমাদের সিনেমাকে এগিয়ে নিতে হলে আমাদেরকেই রক্ষা করতে হবে একে।